হ্যালো বন্ধুরা, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সন্ধ্যের টাইমটা খুব ভালোই কাটলো, মোটামুটি ভালোই কেটেছে। তো এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ তো সবাই মিলে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। এতটাই পাকার, এতটাই দুষ্টু, মানে কিছু বলার নেই। ও এই সময় এখন সন্ধেবেলা বাড়িতে থাকবে না, এখন মামা মামির সাথে ও যাবে ঘুরতে। তো ওর কথা মতো যেতেই হবে, ভীষণই বায়নাবাজ, ঠিক আছে। আর সবার একটু আদরের। তো যাই হোক, ছোট মানুষ একটু আদরেরই হয়। তো আমাদের বাড়ির পাশেই একটা ফুচকা পাড়া রয়েছে, আর ওখানে একটা গঙ্গাও রয়েছে। তো সেখানেই যাব একটু ঘুরতে, আর ফুচকা নিয়ে বাড়ি চলে আসবো। তো বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে, একসাথে যাচ্ছি বাইকে করে। আর এতটাই পরিমাণে গরম পড়েছে না, একটু ভালো লাগছিল না কোথাও বেরোতে। তো যেহেতু বাড়িতে আমি আজকে রয়েছি সন্ধ্যের টাইমটা, তো ও যাবে, ভীষণ বায়না করছে যে মিমা চলো, আর মিমা ছাড়া ও যাবে না। আমাকে ও ভীষণই ভালোবাসে। তো গল্প করতে করতে চলে এলাম। এই যে ব্রিজটা ক্রস ক্রস করলেই গঙ্গাটা, আর হচ্ছে মায়ের মন্দির আছে এখানে, অনেক মন্দির আছে, মা কালীর মন্দির আছে, রাম মন্দির আছে, অনেক মন্দির আছে। আর সন্ধেবেলায় না এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, মেলা বসে, মানে খুব হইচই হইচই ব্যাপার। তো চলো দেখতে থাকো, মন্দিরটার ভেতরেও তোমাদের নিয়ে যাব, সবটাই দেখাবো। তো এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই দেখো ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো মন্দিরটা খুব সুন্দর, এটা প্রথমে শিব মন্দির, তার পাশেই হচ্ছে বজরংবলীর মন্দির আছে, পঞ্চমুখী বজরংবলী। তারপরে হচ্ছে রাম লক্ষ্মণ সীতামা মূর্তি, এতটাই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। এই জন্য আমি যখনই আসি একবার হলেও আমি এই মন্দিরে ঢুকে মায়ের দর্শন করে যাই, বাবা মায়ের সবার, মানে সব দেবদেবীর দর্শনটা করে যাই, আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বিষ্ণুদেবের বিশ্ব অবতার রূপ, আর এটা হচ্ছে আদিযোগী। তো যাই হোক, আর এখানে দেখো মহাদেবের পুজোটা হচ্ছে। যেহেতু সন্ধ্যের টাইমে সন্ধ্যারতি চলছে, আর এসছি যেহেতু একটু গঙ্গার ঘাটে, সেই কারণে এখান থেকে গঙ্গা জলটা নিয়ে নেব। তো সেই কারণে গঙ্গার দিকেও এসছি, জলের বোতলও নিয়ে এসছি বাড়ি থেকে গঙ্গা জল নেব বলে। তো প্রথমে তোমাদের দাদাভাইকে বললাম, তার আগে তোমরা একটু দেখে নাও কতটা সুন্দর লাগছে সন্ধ্যের টাইমটা গঙ্গার এখানে, মানে সূর্যটা সবে সবে অস্ত গেছে, আকাশটা হালকা হালকা লাল, মানে খুবই ভালো লাগছে। দেখো দারুণ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি নেমে গঙ্গা জলটা এনে দাও, ও বললো পারবে না। আবার আমাকেই নিজের থেকে নামতে হলো, আমার একটু ভয়ও করছিল, আমি একটু জল টল ভয় পাই। তো যাই হোক, আমি বললাম তাহলে তুমি ভিডিওটা করে দাও, আমি জলটা নিয়ে নিই, আর কি করব। দিয়ে নিয়ে চলে এলাম। তারপরে এখানে দেখো দক্ষিণেশ্বরের আদলে এখানে একটা ছোট্ট মা কালীর মন্দির আছে। তো এখান থেকেই, নিচের থেকে আর ওপরে যাইনি, মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। মা ভীষণই ভালো আর খুবই জাগ্রত। তো তারপরে মায়ের এখান থেকে প্রণাম করে ঘুরে দেখো ও কি করছে, ওর ভাগ্নিকে লাগাচ্ছে, ভাগ্নি পিছনে লেগেছে, আর ও ভাগ্নি দুষ্টুমি করছে। এই দেখো এত বিচ্ছু, আর এত বিচ্ছু, মানে সে বলার নয়, ধারণার বাইরে। তারপরে আমরা বাইকে উঠে পড়লাম, উঠে বেরিয়ে পড়লাম। আবার কথা বলছে, তোমাদের সাথে আমি কথা বলছি বলে তাই হাই করে দিচ্ছে, কথা বলছে। এদিকে দেখো ফুচকা নেবো বলে চলে এসেছি, যে ফুচকা পাড়া, এখানে সব রকমের ফুচকা পাওয়া যায়। আর এখানে একটা জিনিস হচ্ছে, ফুচকার দাম ভীষণই কম। তুমি 10 টাকায় 10টা জল ফুচকা পাবে, প্লাস তুমি কত রকমের ফুচকা পাবে, চিকেন মাটন, মানে এই ব্লগটা না আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যে কত রকমের ফুচকা পাওয়া যায়, কী ফুচকা পাওয়া যায়, কত দাম কী বৃত্তান্ত পরের ব্লগে। তো যাই হোক, ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, মানে আর থাকতে পারছি না, এদিকে তো গরম লাগছে, আর এদিকে দুষ্টুমি বাচ্চার, মানে সব একসাথে একাকার অবস্থা। তো বাড়ি চলে এসেছি। তো এবারে দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একজনের অত্যাচারও শুরু হয়ে গেছে। এখানে আসো, অত্যাচারটা দেখাও কি কি করছো তুমি। এই দেখো বন্ধুরা, এত পরিমাণে অত্যাচার করে, সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে খায়, আমাকে একটু শান্তিতেও থাকতে দেয় না। একটু হেসে দাও, হাই করে দাও, টাটা করে দাও, বলো টাটা ফ্রেন্ডস, বলে দাও টাটা।